আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করলেন আপনাদের প্রত্যেককে মুবারকবাদ। আমরা আজকে 23তম পর্ব আলোচনা করব। 23টা পর্ব কোন পর্যায়ে চলে আসছি, কোন বিষয়ে বলে আসছে, সেটা হলো আল্লাহ তাআলার যে 114টি সূরা নাজিল করেছেন, সেই 114টি সূরার যে কোনো একটি সূরা যদি আপনি স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হতে পারে। 22 পর্বে আমরা প্রায় অনেকগুলো সূরা শেষ করে ফেলছি। আজকে 23তম পর্ব। আজকে 23তম পর্বের মধ্যে আমরা সূরা নূহ এবং সূরা জিন, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, সূরা কিয়ামা, এই 5টি সূরার আলোচনা করব। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা নূহ এর পাঠকের পরিণতি শুভ হবে, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার শেষ পরিণতিটা ভালো দিবে। হয়তো ঈমানের সাথে মৃত্যু নসিব হবে এবং যখন মারা যাবেন তখন আপনার ঈমান থাকবে। হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সে আখিরাতের নাজাত লাভকারী হবে, অর্থাৎ আখিরাতে মুক্তি পাবে। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সে নেক কাজ আদায়কারী হবে, অর্থাৎ নেক কাজগুলো সে সুন্দরভাবে করতে পারবে। এরপরে যদি আপনি সূরা জিন এটা স্বপ্ন দেখেন, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা জিনের পাঠকারী ব্যক্তি তাওবাকারী হবে এবং জিনের আসর থেকে নিরাপদ থাকবে। আপনি সূরা জিন তেলাওয়াত করতে দেখলে আপনি তওবা করতে পারবেন, সেই সৌভাগ্যবান হবেন। পাশাপাশি বদ জিন যে আছে তাদের আসর থেকে আপনি বাঁচতে পারবেন। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দৈত্য দানবের খারাপ প্রতিক্রিয়া থেকে নিরাপদ থাকবে। দৈত্য দানব বা যে খারাপ শয়তান যারা, তাদের যত ধরনের প্রতিক্রিয়া হতে পারে সমস্ত কিছু থেকে আপনি হেফাজত থাকবেন। এরপরে সূরা মুজাম্মিল, সূরা মুজাম্মিল তেলাওয়াত করতে দেখেন, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এর তেলাওয়াতকারী ব্যক্তি তাহাজ্জুদ নামাজ আদায়কারী হবে। আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন যদি এটা তেলাওয়াত করতে দেখেন। ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সে ইবাদতে লিপ্ত হবে। এরপরে সূরা মুদ্দাসসির, হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা মুদ্দাসসিরের পাঠক নেক আমলকারী হবে, অর্থাৎ বেশি বেশি নেক কাজ করবে। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সৎ চরিত্রবান হবে। এরপরে সূরা আল কিয়ামা, সূরাতুল কিয়ামাতি, যদি আপনি সূরা কিয়ামা স্বপ্ন দেখেন, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা কিয়ামা পাঠক শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, আলহামদুলিল্লাহ, অর্থাৎ আপনি শহীদি মর্যাদা লাভ করবেন, আপনি দুনিয়া থেকে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবেন। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তওবা করে সত্যের পথে আকৃষ্ট হবে। তওবা করবে এবং সত্যের পথে আকৃষ্ট হবে। প্রিয় বন্ধুরা, আমরা আজকে 5টি সূরা নিয়ে আলোচনা করলাম। যে 5টি সূরা নিয়ে আলোচনা করলাম, সূরা নূহ, সূরা জিন, সূরা মুজাম্মিল, মুদ্দাসসির, সূরা কিয়ামা, এই 5টি সূরা যদি আপনি স্বপ্নে দেখেন কী কী ব্যাখ্যা হতে পারে আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরে কোনো স্বপ্ন দেখলে আমাদেরকে কমেন্টস করবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।